অনেক ছেলে মারছে, আমার ছেলেকে মারছে। আমরা তাই জন্য হাসিনার ফাঁসি চাই। সকল পেশার মানুষকে যেভাবে নির্মমভাবে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে, তার প্রেক্ষাপটে তার বিচারটা অবশ্যই ফাঁসির কার্যক্রম হওয়া দরকার। আপনারা সকলেই দেখেছেন আবু সাইদ একজন নিরস্ত্র ছাত্র ছিল, তাকে কিভাবে নির্মমভাবে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিচার এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে তার একটা কঠোরতম বিচার হওয়া দরকার। আমি চাই এই রকম একজন স্বৈরাচারী খুনি সরকারের অবশ্যই ফাঁসি হওয়া দরকার। অনেক ছেলে মারছে, আমার ছেলেকে মারছে। আমরা তাই জন্য হাসিনার ফাঁসি চাই। ঘটনা হচ্ছে যত ছাত্র জনতা এবং সাধারণ মানুষ, সকল পেশার মানুষকে যেভাবে নির্মমভাবে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে, তার প্রেক্ষাপটে তার বিচারটা অবশ্যই ফাঁসির কার্যক্রম হওয়া দরকার আমি মনে করি। এবং এই কার্যক্রম হলে সমস্ত শহীদের আত্মা অবশ্যই শান্তি পাবে এবং তারা মনে করবে আমাদের জীবনের বিনিময়ে আমরা একটা সুষ্ঠু বিচার পাচ্ছি। আসলে একটা গণতান্ত্রিক দেশের মূল মন্ত্র হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার। যখন এই জনগণের ভোটটা লাগে না, জনগণের ভোট ছাড়াই যখন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি হওয়া যায়, তখন কিন্তু এই স্বৈরাচারী প্রক্রিয়াটা কিন্তু তখনই কিন্তু ফিরে আসে দেশের মধ্যে। তো শেখ হাসিনা এই যে 14 থেকে শুরু করে এই 24 পর্যন্ত 3টে নির্বাচন এককভাবে এবং বিরোধী দল ছাড়া নিজের মতো করে এককভাবে নিজেদের দল মতের লোকদেরকে বিরোধী দল বানিয়ে ভোট করে একটা স্বৈরাচারী সিস্টেম কায়েম করছিল। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটছে। তো এখানে এই 24-এর গণ অভ্যুত্থানে হাজারের বেশি মানুষ তাদের জীবন দিয়েছে, মানুষ পঙ্গু হয়েছে, আহত হয়েছে। তারা এই বেদনা গেলে সারা জীবন বয়ে বেড়াইতে হবে। আমি আমার ছোট ভাই আবু সাইদ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ, যেটা পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয়। আপনারা সকলেই দেখেছেন আবু সাইদ একজন নিরস্ত্র ছাত্র ছিল, তাকে কিভাবে নির্মমভাবে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এই শেখ হাসিনার বিচার এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে তার একটা কঠোরতম বিচার হওয়া দরকার। এই মানবতা অপরাধী গুম খুন থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই তার নেতৃত্বে হয় নাই। তাই 17ই নভেম্বর যে মানবতা বিরোধীর অপরাধের রায়, তার মাধ্যমেই এই স্বৈরাচারী সরকারের যে প্রধান, তার বিচারের মাধ্যমে এই মানবতা বিরোধীর অপরাধের তারা যে সাঙ্গপাঙ্গ আছে তারা সকলেই আইনের আওতায় আসবে, তাদের সকলের বিচার হবে, এটাই প্রত্যাশা করতেছি। এতগুলো মানুষ মারে ফেলাইছে, তাহলে তো ফাঁসির রায় হওয়ার কথা আইন অনুযায়ী আমার দৃষ্টিতে। আমি চাই এই রকম একজন স্বৈরাচারী খুনি সরকারের অবশ্যই ফাঁসি হওয়া দরকার।